ঝালমুড়ি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলার চিরচেনা এক ছবি। রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাগজের ঠোঙায় মুড়ি, চীনাবাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর মশলার ঝাঁঝে মাখানো সেই স্বাদ যেন বাঙালির আবেগেরই আর এক নাম। আর সেই ঝালমুড়ি এবার উঠে এসেছে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কিন্তু যে গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ রাস্তার দোকানদারের ভাগ্য বদলের গল্প হিসেবে, সেটাই এখন পরিণত হয়েছে আতঙ্ক আর উদ্বেগের ঘটনায়। ঝাড়গ্রামের এক সাধারণ ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ, কয়েক মাস আগেও তাকে চিনতেন কেবল এলাকার মানুষজন। প্রতিদিনের মতো রাস্তার ধারে দোকান খুলতেন, ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতেন, আর সেই আয় দিয়েই চলত সংসার। কিন্তু হঠাৎ করেই বদলে যায় সবকিছু। এক মুহূর্তে তিনি হয়ে ওঠেন জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার নাম, তার দোকান, এমনকি তার বানানো ঝালমুড়িও। ঘটনার সূত্রপাত গত 19 এপ্রিল। সেদিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা শেষে ফেরার পথে আচমকাই রাস্তার ধারের একটি ঝালমুড়ির দোকানে থামেন প্রধানমন্ত্রী। তার কনভয় থেমে যায়, আর সেই দোকানটাই ছিল বিক্রম সাউয়ের। প্রধানমন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে বিক্রমের হাতে বানানো ঝালমুড়ি খান। শুধু তাই নয়, তার সঙ্গে কথাবার্তাও বলেন। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই বদলে যেতে শুরু করে বিক্রমের জীবন। এলাকার মানুষ তো বটে, দূর দূরান্ত থেকেও অনেকে তার দোকানে আসতে শুরু করেন। কেউ শুধু সেই ভাইরাল ঝালমুড়ির স্বাদ নিতে, আবার কেউ বিক্রমের সঙ্গে ছবি তুলতে। সাধারণ এক দোকানদার রাতারাতি হয়ে ওঠেন পরিচিত মুখ। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার, ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়ায় লাইভ, চারিদিকে তখন শুধু বিক্রম সাউ আর তার ঝালমুড়ির আলোচনা। প্রধানমন্ত্রী নিজেও পরে সামাজিক মাধ্যমে সেই ঝালমুড়ির কথা উল্লেখ করেন। তিনি লেখেন, ব্যস্ত নির্বাচনী প্রচারের মাঝেও তিনি ঝাড়গ্রামে সুস্বাদু ঝালমুড়ি খেয়েছেন। সেই পোস্ট আরও ভাইরাল হয়ে যায়। তারপর থেকে ঝালমুড়ি যেন রাজনৈতিক আলোচনারও অংশ হয়ে ওঠে। সেই সময় মমতা ব্যানার্জি এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত নাটক বলে কটাক্ষ করেছিলেন বলে খবর। অন্যদিকে প্রধানমন্ত্রীও পরবর্তী সভায় পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের। সেই মন্তব্য নিয়ে আরও বাড়ে রাজনৈতিক চাপানোতর। কিন্তু যে জনপ্রিয়তা বিক্রম সাউকে রাতারাতি তারকা বানিয়েছিল, এখন সেই পরিচিতি নাকি তার জীবনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, গত কয়েকদিন ধরে তিনি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে একের পর এক হুমকির ফোন পাচ্ছেন। শুধু সাধারণ ফোন নয়, হোয়াটসঅ্যাপ ভিডিও কলও আসছে আন্তর্জাতিক নম্বর থেকে। আর সেই ফোনেই নাকি তাকে এবং তার পরিবারকে জানিয়ে শেষের হুমকি দেওয়া হচ্ছে। বিক্রমের দাবি, ফোনে তাকে বলা হয়েছে দোকান উড়িয়ে দেওয়া হবে, এমনকি বোমা মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা। একসময় যে দোকানে ভিড় জমতো, ছবি তুলতো, এখন সেই দোকানের আশেপাশেই তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। বিক্রম সাউ কি বলছেন শুনবো। बहुत तरह की दिक्कत हो रहा है। ये जो धमकी आ रहा है, कल से हमको ज्यादा धमकी आया। रविवार से मैंने पाकिस्तान से जो फोन आया, ज्यादा धमकी आ रहा है। माँ बाप खाना भी नहीं खा रहे, हम भी टेंशन में हैं। मेरा जान के खतरा है। उन लोग उल्टा पुल्टा धमकी दे रहा है, मैसेज कर रहा है हर तरफ की। कौन लोग धमकी दे रहा है? पाकिस्तान के लोग हैं, व्हाट्सएप पे है। हाँ, वीडियो कॉल किया था, वालेकुम सलाम ऐसा कुछ बोल रहा था। उन लोग ग्रुप में दिखा रहा था बहुत तरह की। ऐसा क्या दिखा रहा था? बहुत लोग थे, मैंने वहाँ पर हथियार वगैरह था, चौक लाल करके दिखा रहा था हमें कि हम तुम्हारा दुकान टारगेट में है, बम से उड़ा दें। तो आपको क्यों लग रहा है, क्यों ऐसा वो लोग बोल रहे हैं? प्रधानमंत्री यहाँ आए थे बोल के? हाँ, प्रधानमंत्री आए तो ऐसा ही तो उन लोग सोच के बोल रहे हैं ना, मुझे जानकारी नहीं। कितना फोन आ रहा है आपको धमकी भरा? बहुत ऑडियो कॉल तो बहुत आ रहा है, वीडियो कॉल में यही एक दो फोन कर रहा है। अब बहुत लोग वीडियो व्हाट्सएप पर भी मैसेज कर रहा है, बल्कि उतना हम चेक नहीं। मैसेज में वो लोग क्या लिख के भेजा है आपको? वो बोला तेरा शॉप टारगेट में है, बम से उड़ा दें। अभी आपका डरे हुए हैं? हाँ, बहुत डरे हुए। क्या आप क्या चाह रहे हैं, मोदी जी क्या अपील करिएगा? चाह रहे हैं कि कुछ हमें सेफ्टी के लिए जरूरी है। मोदी जी को क्या अपील करिएगा? क्या अपील करेंगे, हमारे लिए सुरक्षा के लिए कुछ ये करें। স্থানীয় মানুষজনও এই ঘটনায় চিন্তিত, কারণ একজন সাধারণ ঝালমুড়ি বিক্রেতার কাছে বিদেশি নম্বর থেকে হুমকির ফোন আসা স্বাভাবিক ঘটনা নয় বলে মনে করছেন অনেকে। এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের নম্বর থেকে ফোন আসার অভিযোগ ঘিরে
নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিক্রম সহ ইতিমধ্যে পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। কোন নম্বর থেকে ফোন আসছে, আদৌ বিদেশ থেকে ফোন করা হচ্ছে কিনা, নাকি অন্য কোনো চক্রের পিছনে রয়েছে, সব দিকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, বিক্রমের মোবাইল ফোনের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ কলের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সাইবার বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হতে পারে, কারণ আন্তর্জাতিক নম্বর ব্যবহার করে প্রতারণা বা ভয় দেখানোর ঘটনা আগেও ঘটেছে। তবে এই ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন বিক্রম এবং তার পরিবার। সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, কয়েকদিন ধরেই তাদের ঠিকমতো ঘুম হচ্ছে না, ফোন বেজে উঠলে আতঙ্ক তৈরি হচ্ছে। পরিবারের সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঝালমুড়ি বিক্রেতার মা কি বলছেন শুনুন। से हमको पेट चलता है, क्या हुआ है, क्या दिक्कत हो रहा है आपको? बहुत दिक्कत हो रहा है सर। कैसा बोलिए? मतलब बहुत दिक्कत हो रहा है। मेरा लड़का के एकदम जीना काम कर रहा है, फोन पर 12-17 सब फोन कर करके हमको डरा रहा है। क्या डरा रहा है? डरा रहा है, ऐसे तो मेरा लड़का बयान दे दिया है। आप लोग क्या चाहते हैं अभी? क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि रोजी रोजगार है सर, हम गरीब आदमी है, वो निमन से हम कमाए और खाए, बढ़िया से रहे, पेट चले हमको। यही दुकान से हम पेट चलाते हैं, खाते हैं तो कमाते हैं तो खाते हैं, नहीं कमाते हैं तो हम भूखे सो जाते हैं। एगो हमको इसको लड़का हुआ है विक्रम कैसे, इनको हाथ गोड़ के पैर सटा सटा है, हमको दिखाने को औकात नहीं है कि हम कैसे करके हम पेट चला रहे हैं कि इनको डॉक्टर से इलाज। একসময় যে ভাইরাল মুহূর্ত তাদের জীবনে খুশি নিয়ে এসেছিল, এখন সেটাই যেন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিক্রমের স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, যদি সত্যিই কেউ ক্ষতি করার চেষ্টা করে, এই ভয় এখন তাড়া করে বেড়াচ্ছে গোটা পরিবারকে। ঘটনার পর এলাকায় পুলিশের নজরদারিও কিছুটা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখছে, কারণ প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা কোনো ঘটনা নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই গোটা বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। এদিকে সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন একজন সাধারণ মানুষের জীবনে অতিরিক্ত প্রচার কখনো কখনো বিপদও ডেকে আনতে পারে, আবার অনেকে মনে করছেন বিষয়টি রাজনৈতিক কারণেও হতে পারে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনই নিশ্চিতভাবে কোনো কিছুই বলতে নারাজ প্রশাসন। রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে প্রতিক্রিয়া। বিজেপির তরফে দাবি করা হয়েছে একজন সাধারণ দোকানদারকে ভয় দেখানোর চেষ্টা চলছে। অন্যদিকে বিরোধী মহলের একাংশ বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তবে রাজনৈতিক তর্কের বাইরে বেরিয়ে সাধারণ মানুষ এখন বিক্রম সাহেবের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।